তো গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডার্স। এখানে উপস্থিত সবাইকে মিশন আনট্যাচেবল পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। প্রথমেই আমাদের মেন্টর স্যার সলিল স্যারকে অনেক ধন্যবাদ। সারা সপ্তাহের বিজি শিডিউলের মধ্যে থেকে আমাদের জন্য এই দুটো দিন অবশ্যই উনি বার করেন, তো তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এছাড়াও এখানে উপস্থিত শেফালি রানী ম্যাডাম, হিলাল মোল্লা স্যার, অলোক কুমার সরকার স্যার এবং চন্দ্রানী পুরকায়েত ম্যাডাম, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আহ, আজকে আজকে আবারও আমরা একটা সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত হয়েছি এবং বেশ কিছুটা সময় আমরা একসাথে কাটাতে চলেছি। তা আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেই সাথে আমাদের এটাও অঙ্গীকার থাক যে এই যে সময়টা আমাদের জন্য একটা ভ্যালুয়েবল হয়ে উঠুক, যা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে। তো এই ধরনের মিটিং গুলো আমাদের কাছে কিন্তু একসঙ্গে একত্রিত হওয়ার, আমাদের মতামত শেয়ার করার এবং একসঙ্গে সম্মিলিতভাবে যাতে আমরা কিছু ভালো কিছু অর্জন করতে পারি, তার একটা কিন্তু সুযোগ। আমি আপনাদের সকলকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করার জন্য উৎসাহিত করছি, কারণ আপনাদের মতামত এবং অবদান আমাদের সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আলোচনা শুরুর আগে আসুন আমরা এক মুহূর্তের জন্য একটু মনোযোগ দিই, যে নিশ্চিত করি যে আমরা আমাদের লক্ষ্য নিয়ে মনোযোগী থাকব এবং আমরা একদম খোলা মনে আলোচনা করব এবং সেই আলোচনাটা অবশ্যই গঠনমূলক হবে। একসাথে আমরা কিছু সমাধান পাওয়ার চেষ্টা করি এবং নিজেদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে যদি কোনো কৌশল, কোনো কিছু আমরা দিক নির্দেশ করতে পারি, তো সেটার দিকে আমরা এগোতে পারি, সেটা আমাদের সকলের জন্য উপকারী হবে। আর বেশি সময় নষ্ট না করে চলুন আমরা আজকের আলোচনার মূল পর্বে চলে যাই। তো আমরা আমাদের আলোচনাকে একটু পার্টে ভাগ করে নিই। আহ, তাহলে একসঙ্গে যে আমরা আলোচনা করি সেটাকে যদি আমরা একটু পার্টে পার্টে আলোচনা করে নিই, তাহলে কিন্তু সেটা অনেকটা ভালো হবে আমার মনে হয়। তো প্রথম পর্বে আমরা রাখতে পারি যে প্রত্যেকের কাছে 5 মিনিট করে সময় দেওয়া যাবে। সেখানে আমরা আমাদের নিজেদের ব্যবসার প্রসারে বা উন্নতিতে আমরা কে কি পদক্ষেপ নিচ্ছি সেটা নিয়ে আলোচনা করতে পারি। সেকেন্ডলি, আমরা আজকের বিষয়ের লাইভ ডেমো সহ এডিটিং একটা পার্ট, এই পর্বটা চলবে। থার্ড পার্টে যদি কোনো প্রশ্নোত্তর থাকে, তো সেই প্রশ্নোত্তরটা আমরা চালাতে পারবো। লাস্ট আমরা ফাইনাল এবং বাইন্ডিং এর দিকে চলে যাব। তো এই মুহূর্তে উম, আমি যে প্রস্তাব রাখলাম তাতে যদি মানে কিছু অ্যাড অন করতে হয় বা আরো কিছু যদি মতামত থাকে, তো অবশ্যই এগিয়ে আসুন। তো প্রথমেই আমি মেন্টর স্যার, আমাদের সলিল স্যারকে বলবো, আপনি আসুন এবং আমাকে বলুন যে এইভাবে চললে আমাদের এটা ঠিক হবে কিনা, বা আপনার মতামতটা জানান। তারপরেই আমি আবার স্টার্ট করছি। তো স্যার, ওভার টু ইউ, স্টেজ ইজ ইয়োর্স। থ্যাংক ইউ। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আপনি করুন। যেভাবে আপনি প্রোগ্রামটা সাজাচ্ছেন সেভাবেই করুন, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ স্যার। তো আমরা আমাদের তাহলে প্রথম পর্বেই চলে আসি, যেখানে আমরা আলোচনা করব যে আমরা যে আমাদের এই যে নিজেদের ব্যবসা, তার প্রসারে আমরা বা তার উন্নতি করার লক্ষ্যে আমরা কে কি পদক্ষেপ নিচ্ছি। তো আমি প্রথমে আমার বক্তব্যটা রাখছি, তারপরেই আপনারা এগিয়ে আসবেন। তো যে কোনো বিজনেস স্টার্ট আপ করতে গেলে সব থেকে প্রথমে জানতে হবে যে এক্স্যাক্টলি আমি বা আপনি কি করতে চাইছি, আমাদের আইডিয়াটা কি। তো আমাদেরকে প্রথমেই দুটো জিনিসের উপর ফোকাস করতে হবে। একটা কি, প্যাশন, আমাদের কি প্যাশন আছে। সেকেন্ডলি হলো আমাদের ইন্টারেস্ট পয়েন্টটা, যে আমাদের ইন্টারেস্টের দিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন প্রশ্ন হলো, হাউ ক্যান ইউ গিভ ভ্যালু। তো আপনি অন্যদের কি ভ্যালু দিচ্ছেন, আপনার কাছ থেকে অন্যরা
কিভাবে বেনিফিটেড হতে পারে। এখানে বিষয় হলো ভ্যালুটা এতটাই যে তার বদলে লোক আপনাকে পে করতে চাইবে। যখনই আমরা কোনো কিছুতে সাকসেস পেতে চাই, তো তখন প্রথমেই আমাদের যেটা জানতে হবে তা হলো পার্টিকুলার যে এরিয়াতে আমরা সাকসেস পেতে চাইছি তা পেতে গেলে আমাদেরকে কি কি করতে হবে, এবং সেই বিষয়গুলোকে আইডেন্টিফাই করে প্রথমেই কিন্তু তার একটা লিস্ট বানাতে হবে। আর যতক্ষণ পর্যন্ত না আমরা সেই গোল পর্যন্ত পৌঁছেছি, ততক্ষণই আমাদের কিন্তু ওই এরিয়াগুলোকে বারবার রিপিট করতে হবে। তো আজকের সময়ে দাঁড়িয়ে আমরা কি অনপ্যাসিভের এক একজন ফাউন্ডিং মেম্বার। তো একটা আইটি কোম্পানির কোনো নলেজ আমাদের মধ্যে থাকুক আর না থাকুক, আমরা কিন্তু একটা প্রেস্টিজিয়াস পজিশনের মধ্যে রয়েছি। এখন আমরা জানি আমাদের অনপ্যাসিভ কোম্পানিতে 14 লাখ ফাউন্ডিং মেম্বার রয়েছে অ্যাভারেজ। তো ম্যান পাওয়ার ওয়াইজ যদি বলা হয়, হয়তো 7 থেকে 8 লাখ মানুষ এর সাথে যুক্ত রয়েছে। আবার তাদের মধ্যে যদি আবার অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বারের কথা বলি, সেখানে হয়তো 10,000 10,000 আশেপাশে হবে। এখন আমরা যদি নিজেদেরকে অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বারের পজিশনে রাখি, বা আমরা নিজেদেরকে অ্যাক্টিভ ফাউন্ডিং মেম্বার মনে করি, তাহলে আমাদেরকে অবশ্যই জানতে হবে আমাদেরকে কি পরিস্থিতিতে ঠিক কি কি পদক্ষেপ নিতে হবে। যেমন এখনের সময় আমাদের কাছে কি, আমাদের কাছে ওইএস নেই, আমাদের মেন অফিসটা হয়তো নেই, কিন্তু আমাদের অফিসিয়াল অনপ্রেসিভ.com রয়েছে। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে আমরা লগ ইন বা রেজিস্ট্রেশন এই অপশনটা এখন নেই ঠিকই, কিন্তু আমাদের সেখান থেকেও আমরা মিডিয়া সেন্টার, অ্যাবাউট আস সেকশন, এখান থেকে আমরা নলেজ নিতে পারছি। আমরা এখান থেকে প্রোডাক্ট সম্পর্কে নলেজ নিতে পারছি। আবার আমরা ফিউচারের জন্য প্রিপেয়ার হতে পারছি। তো আমরা আমাদের ওইএস আসার আগে যদি কিছু রুট ম্যাপ ফলো করতে পারি, আহ, যেমনটা আহ, যেমনটা আমাদের এই নিয়ে আলোচনা হয়েছে, যদিও আমাদের ক্লিয়ার থট রয়েছে, তো সেই বিষয়টাই যদি আমরা প্রথমে আলোচনা করে নিই। যেমন প্রথমত, আমরা কি আমাদের বিজনেসটা প্রমোট করতে চাইছি। তো প্রমোট করার জন্য আমরা কি করতে পারি, অডিও, ভিডিও, টেক্সট এগুলো আমরা বানিয়ে রাখতে পারি। যখনই আমাদের ওয়েবসাইট ফুল ফর্মে রান করবে, তখন আমরা সেগুলো সোশ্যাল মিডিয়া মারফত সেগুলো আমরা আহ, বিভিন্নভাবে আমরা ছাড়তে পারবো। সেই সাথে সাথে আমরা কি করতে পারি, আমরা স্কিল শিখতে পারি। যেমন আমরা এই যে ভিডিও গুলো, এই আমরা কিভাবে আপলোডিং করব, এছাড়া এডিটিং করা, এটসেট্রা আরো অনেক স্কিল আমরা কিন্তু এখানে শিখতে পারি। সেকেন্ড পয়েন্ট আমাদের যেটা ছিল, সেটা হলো নিজেরা লিঙ্ক ক্রিয়েট করে মিটিং এর অ্যারেঞ্জমেন্ট করতে পারি। এতে করে কি হবে, আমাদের কথা বলার ক্যাপাবিলিটি, হোস্টিং করার দক্ষতা, এগুলো কিন্তু আমাদের বাড়বে। থার্ড পয়েন্ট ছিল, এই মুহূর্তে আমাদের কাছে যা আছে যে onpassive.com, এখান থেকে প্রপার নলেজ নেওয়ার সাথে সাথে আমাদের স্যারের স্পিচ গুলো শুনতে হবে, যাতে করে কোম্পানি সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপ্ট আমরা পেতে পারি। এর পরের স্টেজ, আবার যখন আমরা আমাদের ওইএস ফিরে পাবো, আমরা প্রথমেই আমাদের ডিটেলস, আমাদের ওয়েবসাইটে যা যা সংশোধন হয়েছে, যা কিছু হয়েছে, সেই অ্যাক্টিভিটি গুলো যেমন যেমন থাকবে, সেগুলোকে আমরা খুব খুঁটিয়ে দেখে নিতে পারবো, সেগুলো বুঝে নিতে হবে। এর পরের স্টেপেই আমাদের আগে থেকে যে আমরা বানিয়ে রেখেছিলাম আমাদের ভিডিও, অডিও, যে টেক্সট যেগুলো আমরা বানিয়ে রেখেছিলাম, আমরা কিন্তু তৎক্ষণাৎ কি করব, বিজনেস প্রমোটের ওই কাজটা কিন্তু আমরা শুরু করে দিতে পারবো, কারণ ওই কাজটা আমরা আগে থেকে করে রেখেছি। আর এর সাথে সাথে জোর কদমে আমরা মিটিং, লাইভ সেশন, লাইভ সেশনে অ্যাটেন্ড করা, আরো যে মিটিং গুলো হবে সেখানে উপস্থিত থাকতে হবে, এইরকম আনুষঙ্গিক যে কাজগুলো আছে সেগুলোকে আমরা করতে পারি। তো এই যে বিষয়গুলো, এটা আমি আমার তরফ থেকে বললাম। তো আপনারাও এগিয়ে আসুন এবং আপনাদের কথাগুলো বলুন। তো প্রথমেই আমি ডেকে নিই
চন্দ্রানী পুরকাইত ম্যাডাম। তো ম্যাডাম আসুন এবং আপনার বক্তব্য রাখুন। থ্যাংক ইউ। ওভার টু ইউ। চন্দ্রানী পুরকাইত ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? ব্যস্ত আছেন? যদি ফ্রি হতে পারেন তাহলে চলে আসবেন। তো এরপরে আমি ডেকে নিচ্ছি মিসেস শেফালি রেড্ডি ম্যাডাম। ম্যাডাম আসুন। ম্যাম আমি একটু বিজি আছি, আপনি একটু কন্টিনিউ চালিয়ে নিন। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো আমি স্যারকে একটু ডেকে নিচ্ছি। সলিল স্যার, আসুন। আপনি আপনার কথা একটু রাখুন। ওকে, থ্যাংক ইউ শিপ্রা ম্যাডাম। আপনি আপনার জায়গা থেকে যেটুকু ফিল করেছেন, উপলব্ধি করেছেন, সেটি আপনি সবার মধ্যে শেয়ার করেছেন, এর জন্য ধন্যবাদ। এটাই আসল দরকার, যে আমাদের নিজস্ব ফিলিংস যেটা হচ্ছে, আমরা যেটা বুঝতে পারছি, জানতে পারছি, সেটা যদি আমরা সবার মধ্যে একটু শেয়ার করে নিই, সবাই মিলেই যদি একটা সঠিক রাস্তা তৈরি করতে পারি, সেটা আমাদের সবার জন্য ভালো। আমরা নিজেরা আমাদের হয়তো সবাই অনেক বুদ্ধিধরী, ঠিকই আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন ৫ টা লোকের বুদ্ধি আমরা শুনবো, জানবো, ডিসকাস করব, সেগুলো থেকে আরো অনেক পয়েন্ট আমাদের জীবনে আমরা কিন্তু এড করতে পারি, এবং আমরা সেই বিজনেসের গ্রোথের ক্ষেত্রেও সেগুলো আমরা কাজে লাগাতে পারি। তো চলুন আজকে ম্যাডাম এই আমাদের স্পিচগুলো হয়ে যাবার পর উনি নিশ্চয়ই প্র্যাকটিক্যালি জায়গাগুলো হয়তো আপনাদেরকে দেখাবেন, এবং যারা শিখতে চাইছেন, যারা জানতে চাইছেন এবং এগোতে চাইছেন, তাদের ক্ষেত্রে হয়তো সেখানটা অনেক উপকার লাগবে বা উপকারে আসবে। আমি যে জায়গাটা বলবো, যে আজকের যে টপিকটা রাখা হয়েছে, যে আমরা যারা বিজনেস করছি এবং মনে প্রাণে যারা বিজনেসটা করতে চাইছি, তাদের জন্য কি হচ্ছে, যে আমাদের এখানে মেইনলি কাজটা কি থাকবে? প্রত্যেকটা জায়গায় যখন আমরা কোনো কাজ করি, তার তো একটা কাজ, একটা ভিউ থাকে, একটা রুট ম্যাপ থাকে, হ্যাঁ? যে এই অনুযায়ী এইভাবে কাজটা হবে। তো আমাদের এখানে সেটা কি আছে? যে আমাদেরকে কি করতে হবে? তো মেইনলি একটা জিনিস আমরা এটা শুনে এসেছি, যে এখানে যারা আসবে, যারা ইন হয়ে যাবে, তারা কিন্তু উইন হতে পারবে। মানে তারাই জিততে পারবে। কিন্তু সেটা কাদের ক্ষেত্রে? যারা কিছুটা আ একটা পেলেই চলবে, বা একটা কোনমতে জীবন চালানো বা সংসার চালানোর আ একটা ব্যাপার, সেই জায়গাটায় হয়তো থাকবে। কিন্তু আমরা যারা একটু ভালো কাজ করতে চাই, কিছু আমাদের বেশি চাওয়া পাওয়া আছে, কিছু যাতে সমাজের জন্য আমরা করতে পারি, নিজের ফ্যামিলির জন্য কিছু করতে পারি। এরকম অনেক চিন্তাভাবনা, অনেক প্ল্যানিং মানুষের থাকে জীবনে। সেগুলোকে সাকসেস করতে গেলে আমাদের মেইনলি যেটা দরকার হয়, পয়সা ইনকামের দরকার হয়। টাইম, একটা ফ্রিডমের দরকার হয়। আমার কাছে যদি সময় না থাকে, তাহলে আমি চাইলেও আমি কোনো কাজ করতে পারব না। আবার আমার কাছে যদি পয়সা কড়ি ঠিকমতো না থাকে, তাহলে সেক্ষেত্রেও আমি কিন্তু যেগুলো করতে চাইছি, সেগুলো কিন্তু করতে পারব না। আরো একটা জিনিস আমার মনে হয় প্রয়োজন হয়, যেটা হচ্ছে আমাদের শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে, তাহলেও আমরা কিন্তু কিছু করতে পারব না। কারণ আমি যদি নিজেই অসুস্থ হয়ে পড়ি, আমি যদি সেই কাজগুলো ঠিকমতো কিন্তু আমি করতেই পারব না। তাহলে আমার মনে হয় ৩ টে জিনিস জীবনে খুবই প্রয়োজন, যারা আমরা জীবনটাকে ঠিকমতো করে চালনা করতে চাইছি। একটা হচ্ছে টাইম ফ্রিডম, একটা হচ্ছে মানি ফ্রিডম, আর ৩ নম্বর হচ্ছে হেলথ ফ্রিডম। এই ৩ টে জিনিস যদি আমাদের কাছে থাকে, তাহলে আমরা কিন্তু জীবনে যেটা চাইছি সেটাই করতে পারব। জীবনটাকে আমি আমার মতো করে কাটাতে পারব। তো এই ৩ টে জিনিস পেতে হলে আমাদের কি করতে হয়? যারা এই ৩ টে জিনিস পেয়েছে, বা এই ৩ টে ফ্রিডম পেয়েছে, তাদের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তারা কিন্তু বিগত দিনে প্রচুর কষ্ট করেছে নিজেকে এস্টাবলিশড হওয়ার জন্য, বা তার ফ্যামিলিকে এস্টাবলিশড করার জন্য, বা আ নিজেকে উন্নত করার জন্য। নিজের স্কিল বাড়িয়েছে, নিজেকে অনেক কি বলবো, ডেভেলপ করেছে। তবেই কিন্তু তারা সেই জায়গাটায় পৌঁছেছে, এবং এটা একদিনে হয়নি। ৫ বছর, ৭ বছর, ১০ বছর যুদ্ধ করার পর, বা সেটার প্রতি লেগে থাকার পর তারা কিন্তু এই জায়গাটায় পৌঁছেছে। তো এখানে আমরা যদি সেই ৩ টে জিনিস পেতে চাই, তাহলে আমাদেরকে কাজটা ভালো করে করতে হবে, এবং এখানে আমাদের মেইনলি যে কাজটা থাকবে, এই বিজনেসটাকে প্রমোট করা, বা আপনার বিজনেসটাকে প্রমোশন করা। ঠিক আছে? সেটা আপনি কিভাবে করতে পারেন? একটা ফিজিক্যাল
ভাবে আপনি বিভিন্ন জায়গায় গিয়ে সেখানে মানুষকে সাবজেক্টটা বুঝিয়ে বলে সেখান থেকে আপনি একটা কাস্টমার লেভেল ইনক্রিজ করতে পারেন সারা পৃথিবীতে। কিন্তু সেটা সব ক্ষেত্রে সম্ভব নয়। সেটা আপনি লোকাল এরিয়ায় আপনার সাধ্যের মধ্যে সেটা করতে পারেন। কিন্তু সেখানেও অনেক ব্যাপার আছে। আপনাকে রোদ, ঝড়, বৃষ্টিতে বাইরে বেরোতে হবে। আপনি যেখানে যাচ্ছেন সেখানের জন্য খরচাপত্র করতে হতে পারে। বাইকের তেল, বাস, ট্রেন ইত্যাদিতে গেলে সেখানেও খরচা হতে পারে। কোনো জায়গায় হোটেলে আপনাকে থেকে এই বিজনেসের কারবারগুলো করতে হতে পারে। সেটা হচ্ছে ফিজিক্যাল। সেখানে যেমন পয়সাও দরকার, সেখানে শরীর স্বাস্থ্য আপনার ভালো থাকতে হবে। আম সময়েরও ব্যাপার। আপনার যাওয়া আসাই রাস্তায় হয়তো ২-৪ ঘন্টা চলে যাবে। আপনি যার সঙ্গে মিট করতে চাইছেন তার সঙ্গে হয়তো ০.৫ ঘন্টা ১ ঘন্টা মিট করছেন। কিন্তু তার জন্য আপনার ৩ ঘন্টা হয়তো সময়টা ওয়েস্ট হচ্ছে। এইটা হচ্ছে ফিজিক্যাল ওয়েতে আপনি করতে পারেন। আরেকটা ওয়ে আছে যেটা সবথেকে সুন্দর মনে হয় এবং যেহেতু আমরা অনলাইন বিজনেসে আছি এবং সারা পৃথিবীতে আমরা কিন্তু বিজনেসটা করতে পারবো এবং সবথেকে বড় কথা আমি বাড়িতে বসেই কমফোর্ট জোনে বসেই এবং আমি রোদ, ঝড়, বৃষ্টি বাইরে না বেরিয়ে আমি সেইভাবে কোনো পয়সা খরচা না করেই আমি সময় ওয়েস্ট না করেই আমি কিন্তু বিজনেসটা ডেভেলপ করতে পারি। সেটা কিভাবে? সেটা আপনার কাছে মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ যেটাই আছে সেটাকে আপনি শুধু ইউজ করবেন। আপনি বাড়িতে বসে আপনি ওয়েবিনার করবেন, আপনি কনফারেন্স করতে পারেন। এইভাবে করে আপনি প্রচুর লোকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। সেখান থেকে প্রচুর মানুষ আপনার কথা যদি তাদের ভ্যালুয়েবল মনে হয়, যদি মনে হয় না বিজনেসটা সঠিক আছে, রিয়াল আছে, তারা আপনার সঙ্গে বিজনেস করতে আসতে পারে। এছাড়া আমাদের কাছে বিভিন্ন মাধ্যম আছে, সোশ্যাল মিডিয়া মাধ্যম। যেখানে যেমনভাবে আমরা Facebook ইউজ করছি, WhatsApp ইউজ করছি, Instagram ইউজ করছি, X হ্যান্ডেল ইউজ করছি, LinkedIn ইউজ করছি, Gmail ইউজ করছি। এরকম প্রচুর সেক্টর আমরা কিন্তু ইউজ করি। সেগুলো কি জন্যে আমরা ইউজ করি? কেউ এন্টারটেইনমেন্ট এর জন্য ইউজ করি, কেউ হয়তো আমাদের নিজস্ব কাজের জন্যে, কেউ সময় কাটানোর জন্য ইউজ করি। বিভিন্ন কারণে আমরা ইউজ করে থাকি। কিন্তু সেই প্ল্যাটফর্ম গুলো যদি আমরা আমাদের বিজনেস প্রমোশন এর জন্য ইউজ করি, তাহলে আমার মনে হয় সারা পৃথিবীতে আপনি একটা ভালো বিজনেস তৈরি করতে পারবেন। এবং এইগুলোর তেমন কিছু খরচাও নেই। কারণ আমরা যে ইন্টারনেটটা চলাই সেটা তো আমরা পয়সা দিয়ে কিনি। সেটা আমরা ১ম যখন আমরা পয়সা ভরতাম তখন শুধু আমরা কথা বলার জন্য পয়সা ভরতাম মোবাইলে। কথাটা যেত আসতো আমরা শুনতাম ব্যাস। তারপরে যখন সেটা ছোট ফোনের ক্ষেত্রে বড় ফোন যখনই চলে আসতো তখন কথা বলার সঙ্গে আমরা তাদেরকে দেখতেও পাচ্ছি ভিডিও কলে। এবং সেখানে আমি ফেস টু ফেস তাদের সঙ্গে কথা বলতে পারছি বা সেও আমার সঙ্গে কথা বলতে পারছে। তারপরে আরেকটা স্টেপ চলে আসলো যে ইন্টারনেট জগৎ। যখন আমার কাছে ইন্টারনেট আছে সারা পৃথিবী আমার হাতের মুঠোয়। আজকে কোন না কোথায় কি হচ্ছে ১ সেকেন্ডে ১ মিনিটে আমি কিন্তু খবর পেয়ে যাচ্ছি। আবার যেই সাবজেক্টটা আমি জানি না সেটা আমি ইন্টারনেটের উপর সার্চ করে আমি কিন্তু তৎক্ষণাৎ তার ক্লিয়ারেন্স বা ক্লিয়ারিটি জানতে পারছি যেই সাবজেক্টটা আমি জানতে চাইছিলাম। তো এইভাবে যখন সমাজের উন্নতি হচ্ছে বা বিজ্ঞানের উন্নতি হচ্ছে আমরা কিন্তু অনেক ফাস্ট হচ্ছি এবং সবকিছু জানার আমাদের যদি ইচ্ছা থাকে আমরা কিন্তু জানতে পারি। তাহলে আপনিও আপনার বিজনেসটা যদি সারা পৃথিবীর মানুষকে জানাতে চান, তাহলে আমার কাছে বা আপনার কাছে এই প্ল্যাটফর্ম গুলো কিন্তু আছে। যেটাতে খুব কম পয়সায় বা বিনা পয়সায় বলতে পারেন, আপনি কিন্তু আপনার বিজনেসটা বা আপনি কি প্রফেশন এ আছেন বা আপনি কোন বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, সেটা কিন্তু আপনি অনায়াসে জানাতে পারেন। এবং জানাতে গেলে তাহলে আমাকে কি করতে হবে? জানাতে গেলে কিছু প্রসেস অবলম্বন করতে হবে যেই কথাগুলো আগের দিন বলা হয়েছিল। বেশি পয়েন্ট আমি ডিসকাস করিনি বা বলিনি। কারণ অনেকের মনে থাকবে না বা কি হবে বা ভুলে যাবে, পারছি না এতগুলো সাবজেক্ট কি করে করব। তাই ৩ টে পয়েন্ট মাত্র দিয়েছিলাম। আগের ভিডিওটা যারা শুনেছেন তারা জানবেন। যদি না শুনে থাকেন যে মিশন অন প্যাসিভ যে অ্যাম চ্যানেল আছে, কি বলবো YouTube চ্যানেল, সেখানে গিয়ে আপনি ভিডিওটা দেখে নিতে পারেন। দেখে নিলে বুঝতে পারবেন যে আপনি যদি ওই জাস্ট ৩ টে পয়েন্ট ফলো করেন, তাহলেই আমার মনে হয় আপনি কিন্তু বিজনেসটাকে গ্রো করতে পারবেন। তো এইবারে এই ৩ টে পয়েন্ট ফলো করতে গেলে আপনাকে এই শিপ্রা ম্যাডাম যেই কথাগুলো বলছিলেন সেগুলো কিন্তু আপনাকে একটু করে নিতে হবে। মানে এখনই আপনাকে রেডি করে নিতে হবে সিস্টেম অন হওয়ার আগে। কারণ অন হয়ে গেলে সিস্টেম তখন কিন্তু আপনি আর সময় পাবেন না। বা প্রচুর মানুষ আছে যারা কিন্তু প্রফেশনাল মোডে বিজনেস করে বা তাদের অনেক অভিজ্ঞতা আছে বিগত দিনে বিজনেসের। তারা কিন্তু আপনার থেকে অনেকটা এগিয়ে যাবে এবং অনেক তাড়াতাড়ি তারা বিজনেসটা গ্রো করে নিতে পারবে। সেইজন্যে তাদের সঙ্গে আপনারা টেক্কা দিয়ে পারবেন না বা এগোতে পারবেন না। সেইজন্য আপনাকে কিন্তু এই সময়টায় যেটা আইডিয়াল সময় আছে যখন আমরা হয়তো বসে ঘুমোচ্ছি বা আমরা বিজনেসটাকে অত ভ্যালু দিচ্ছি না।
সেই সময় যদি আমরা একটু তৈরি করে নিতে পারি, কিছু ছোট ছোট ভিডিও যদি আমরা তৈরি করে নিতে পারি, কিছু ছোট ছোট টেক্সট আকারে যদি আমি যেই ব্যাপারটা মানুষকে জানাতে চাইছি, বলতে চাইছি, সেটা যদি আমি 10টা 12টা 15টা যে যার সাধ্যমতো আমি যদি কিছু টেক্সট আকারে লিখে আনপ্যাসিভ সম্বন্ধে বা আমার বিজনেস সম্বন্ধে বা এই বিজনেস লাইফ ক্যারিয়ার সম্বন্ধে আমি যদি লিখে রেডি করে নিতে পারি, সেটা আমার একটা অ্যাসেট। এবং আমি যদি 2-4টা 10টা ভিডিও বানিয়ে নিতে পারি, সেটা আমার একটা অ্যাসেট। এবং এই সময়ের মধ্যে আমি যদি এই যে হোস্টিং বা এই যে প্রোগ্রাম কিভাবে আমি পরিচালনা করব, কিভাবে মানুষকে জানাবো, এইটা যদি আমি প্র্যাকটিস করে নিই, এই ৩ টে জিনিস যদি আমি করে নিতে পারি, তাহলে আমার মনে হয় আমি কিন্তু বা আমরা সবাই কিন্তু বিজনেসটায় অনেকটা এগিয়ে যেতে পারবো বা বিজনেসটা ভালোভাবে আমরা চালাতে পারবো। তো এই ৩ টে জিনিস করতে হবে। তার জন্য আজকে একটা হয়তো পাঠ শিপ্রা ম্যাডাম আপনাদেরকে দেখাবেন। যাদের সেই জায়গাটা নেই তারা কিন্তু ভালো করে দেখবেন এবং সেটাকে স্টাডি করে সেটাকে করার চেষ্টা করবেন। তাহলে আমার মনে হয় আপনারা কিন্তু এখান থেকে একটু একটু করে এগোতে পারবেন। এখানে আমাদের সবারই কিন্তু দরকার আছে। প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনাদের অ্যাকাউন্ট দরকার আছে। যদি আপনি অনলাইন বিজনেসটা করতে চান। কারণটা কি? আমরা যেমন ট্র্যাডিশনাল বিজনেসটা করি, সেখানে একটা দোকান করি। সেখানে আমি ইলেকট্রিক পাখা, আ আমি ঘরটাকে ভালো করে সাজাই এবং সেখানে সবকিছু মালপত্র রাখি। তারপরে আমি একটা হোর্ডিং লিখি। সেই হোর্ডিং এ আমি কি দ্রব্য বিক্রি করছি বা কি সার্ভিস বিক্রি করছি সেটা লেখা থাকে এবং সর্বোপরি আরো অনেকে কিছু লিফলেট দেয় বিভিন্ন মানুষকে জানার জন্য, কিছু টিভিতে এড দেয়, কিছু পেপারে এড দেয়, কিছু অ্যানাউন্সমেন্ট করে। তবেই কিন্তু তার বেচাকেনাটা হয়। তো এখানে যেহেতু আমরা অনলাইন বিজনেসটা করব, আমাদের যে সার্ভিসটা আমরা এই মুহূর্তে আমরা শুধুমাত্র আম কি বলবো? ডিজিটাল সার্ভিসটা আমরা আ বেচাকেনার কাজ বা আমরা প্রমোশনের কাজটা করব। আগামী দিনে হয়তো আমাদের ফিজিক্যালও কিছু প্রোডাক্ট আসতে পারে। সেই প্রোডাক্ট নিয়েও আমরা হয়তো আগামী দিনে কাজ করার সুযোগ পাবো। তো এটা যেহেতু কি বলবো? ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের এতগুলো জিনিস করতে হচ্ছে। কিন্তু ডিজিটাল ওয়েতে আমাদের এতগুলো জিনিস করার দরকার নেই। আমার কোনো ইলেকট্রিসিটি খরচা নেই, আমার কোনো রুমের খরচা নেই। আমার মোবাইলটাই হচ্ছে আমার অফিস বা আমার ওয়েবসাইটটাই আমার অফিস। সেখান থেকে বসে আমি কিন্তু সারা পৃথিবীতে মানুষকে জানাতে পারবো যে আমার এরকম একটা অফিস আছে বা আমার এই টুলস বা এই সার্ভিস আমরা কিন্তু আমাদেরকে আপনাদেরকে আমরা দিতে পারি বা আপনি এখান থেকে ওই টুলস বা সার্ভিস গুলো পেতে পারেন। এইটা আমি জানাতে পারি। এইটা যদি আমি জানাতে পারি, তাহলে কিন্তু তারা আমার কাছ থেকে বিজনেস করতে পারে বা আমার সঙ্গে বিজনেস করতে পারে বা তারা বেচাকেনাটা করতে পারে। তো সেটা করতে গেলে কি করতে হবে? আমাকে মানুষকে জানাতে হবে, প্রমোশন করতে হবে এবং এইজন্যেই প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু আপনার অ্যাকাউন্ট থাকাটা খুব জরুরি। YouTube একটা চ্যানেল আপনার থাকা খুব জরুরি। Facebook এর একটা অ্যাকাউন্ট থাকা খুব জরুরি। X হ্যান্ডেল এর একটা অ্যাকাউন্ট থাকা খুব জরুরি। LinkedIn এ একটা অ্যাকাউন্ট থাকা জরুরি। Gmail একটা থাকা জরুরি। এইরকম যতগুলো Instagram একটা থাকা জরুরি। এইরকম এই সাবজেক্ট গুলো যদি আপনার থাকে, তাহলে সেখানে প্রচুর মানুষ আছে। সেখানে কিন্তু আপনি বিজনেসটা প্রমোট করার একটা সুযোগ পাচ্ছেন। এবং সেখান থেকে মানুষ আপনাকে জানছে, চিনছে। আপনি কি প্রকৃতির মানুষ, আপনি কি কাজ করছেন, আপনি সৎ, না আপনি ঠকবাজ, না আপনি কিন্তু ধূর্ত লোক। তো মানুষ কিন্তু আপনাকে জেনে যাবে। জেনে যাবার পর তখন কিন্তু তারা আপনার সঙ্গে বিজনেস করতে আসতে চাইবে বা আপনার সঙ্গে যোগাযোগ রাখবে। সেখান থেকে আপনি কিন্তু একটা বিজনেসের জায়গায় পৌঁছাতে পারেন। তো এইগুলো আমাদেরকে করতে হবে। আরো অনেক দিক আছে সেগুলো পরে, পরে আলোচনা হবে। একদিনে সব কিন্তু করা মুশকিল আছে। তো এইটি আমি আমার তরফ থেকে বললাম। তো অহ আমি আবার শিপ্রা ম্যাডামকে ডাকছি। উনি যেহেতু আজকের হোস্ট আছেন। আমার তরফ থেকে আমার যেটুকু বক্তব্য ছিল বললাম। এবারে আপনি শিপ্রা ম্যাডাম আসুন এবং প্রোগ্রামটা কন্টিনিউ করুন। তো থ্যাংক ইউ স্যার। এইটাই বিষয় যে যেকোনো বিষয়কে একদম আহ সুন্দরভাবে বুঝে নেওয়া, পার্টে পার্টে বুঝে নেওয়া, শুধু শুনলে হবে না, সেই জিনিসগুলোকে আহ নিতে হবে আর কি। তো আহ আপনার অসাধারণ যে কথা শেয়ার করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই আমাদের প্রথম পর্বে বিজনেস সম্বন্ধে আপনারা যদি কেউ নিজে থেকে এগিয়ে আসেন তো আসুন, না হলে আমরা পরের পর্বে চলে যাব। তো আসুন স্যার এবং ম্যাডাম।
যারা আসতে চাইছেন। আমি এখানে অনেক নতুন দেখতে পাচ্ছি। কার্তিক জানা স্যার, তপন রানা স্যার, অপরূপ কীর্তনিয়া স্যার, মোহাম্মদ হেমাদ হোসেন, হেলাল মোল্লা স্যার। স্যার যারা এগিয়ে আসবেন তো আসুন, নাহলে আমরা পরের পর্বে চলে যাব। ম্যাম আমি কি কিছু বলবো? হ্যাঁ স্যার, অবশ্যই। স্যার ধন্যবাদ বলুন। ম্যাম। আমি গুড ইভিনিং অল ফাউন্ডার সিস্টার এবং ভাইদেরকে। এখানে এখন পর্যন্ত উপস্থিত আছেন 10 জন পার্টিসিপেন্ট, সবাইকে আমার তরফ থেকে পৃথিবীর সকল কুলে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ হেলাল মোল্লা, বাংলাদেশ পাবনা জেলা থেকে। অসম্ভব সুন্দর একটি আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম আসলে আমরা অনেকেই তো মিটিং এ থাকি না, মিটিং এ থাকলেও হয়তো সেইভাবে কথা বলি না, কথা বলার সুযোগ হয়তো আমরা পাই না। তারপরেও আমরা যে মিটিং এ থাকি, আমরা মিটিং এ শুনি, মিটিং শোনার চেষ্টা করি, এটার জন্য সবাইকেই ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের যে অনলাইন বিজনেস, আমরা কিন্তু আমাদের প্রত্যেকেরই কিন্তু এখন অন্তত নাও হলে একটা ফেসবুক অ্যাকাউন্ট, একটা ইউটিউব অ্যাকাউন্ট, একটা আহ, অবশ্যই অবশ্যই কিন্তু আছে। আর আমরা যদি এখান থেকে আমাদের বিজনেসটাকে অগ্রসর করতে চাই, অবশ্যই কিন্তু আমরা ইউটিউবে ছোট ছোট ভিডিও কিন্তু আমরা এখানে লিঙ্ক পরিসরে করে দিতে পারি। আমাদের যে সময় শুরু হবে আমরা এখনই কিন্তু প্রস্তুতি নিয়ে রাখতে পারি। আমাদের যে সময় আমাদের বিজনেসটা শুরু হবে, আমরা আমাদের কিন্তু যে কাস্টমার জয়েন করানোর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হয়তো আমরা দিতে পারবো। আমরা ফেসবুকেও অনেক সময় অনেক কিছু দিতে পারবো। আমাদের বিজনেসটা কিন্তু আমাদের ওই বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা চালিয়ে আমাদের মাইকিং করে কিন্তু আমাদের বিজনেসটা করতে হবে না। আমরা যদি অল্পতেই বুঝতে পারি, অবশ্যই আমরা ফেসবুক, ইউটিউব, আমরা চ্যানেলে যদি আমাদের লিঙ্কগুলো আমরা ছেড়ে দিই, আমাদের অবশ্যই আমাদের যে ফ্রেন্ড সার্কেলগুলো আছে, আমাদের ফেসবুকে অনেক ফ্রেন্ড আছে, ইউটিউবে অনেক ফ্রেন্ড আছে, আমরা তারা কিন্তু আমাদের লিঙ্কগুলো অবশ্যই দেখবে। অন্তত তারা হয়তো দেখতে দেখতে একবার চিন্তা করবে, দেখি একটু খোঁজ খবর নিয়ে দেখি আসলে কিসের লিঙ্ক দিল, কি কোম্পানির লিঙ্ক দিল, কোম্পানির আসলেই কি আছে নাকি নেই। সেভাবেও কিন্তু হয়তো আমরা এখান থেকে আমাদের বিজনেসটাকে অগ্রসর করতে পারবো। অনেক কিছু আমরা এখান থেকে জানতে পারলাম, অনেক কিছু আমরা এখান থেকে শিখতে পারলাম। কারণ শিখতে তো আমাদের হবেই। স্যার যে বলে গেলেন যে আসলে তো আমরা সবাই তো ফাউন্ডার, ফাউন্ডার তো সবাই আমরা এক পরিমাণ এক সেম লেভেলের ইনকাম করতে পারবো না। যারা আমাদের চাই ভালো জানে, যারা আমাদের চাই ভালো বোঝে, যারা অনলাইন বিজনেস সম্বন্ধে ধারণা ভালো, তারা অবশ্যই আমাদের থেকে অনেক এগিয়ে যাবে। আমরা হয়তো মিটিং থেকে জানার পরে, কিছু শেখার পরে হয়তো তাদের পাশাপাশি থাকতে পারবো। আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না, আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলেন। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম। তো থ্যাংক ইউ হিলাল মোল্লা স্যার, আপনার অসাধারণ বক্তব্যের জন্য। তো উম, আর কেউ আসবেন? আর কেউ আসতে চান? গুড ইভিনিং হ্যাঁ, চন্দ্রানী ম্যাম। কোপাইত ম্যাডাম। সরি, আপনি যখন থ্যাংক ইউ। ডেকেছিলেন একটু ব্যস্ত ছিলাম। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে? একদম ক্লিয়ার। থ্যাংক ইউ, আপনি দুর্দান্ত হোস্টিং করছেন, এর জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং অনেক অনেক ইনফরমেটিভ যে বক্তব্য রাখলেন, সেটাও আমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের দুটো পার্টে আলোচনা হচ্ছে, এবং স্যারও বেশ কিছু এখানে আমাদের ইনফরমেটিভ আলোচনা করলেন। হিলাল মোল্লা স্যারও কিছু আলোচনা করলেন। তো সবার আলোচনাই ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য এফেক্টিভ। আমরা জানি যে আমরা প্রত্যেকেই একটা আইটি কোম্পানির সঙ্গে যুক্ত। আজকে এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে আমি প্রত্যেক ফাউন্ডারকে জানাই আমার অসংখ্য আন্তরিক ধন্যবাদ সবাই এখানে উপস্থিত থাকার জন্য। তো
আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে এবং দুটো পার্টে আলোচনা হচ্ছে। প্রথমটা আমরা আমাদের বিজনেসের প্রমোশন কিভাবে করব, যখন বিজনেসটা আমাদের একেবারে হাতে চলে আসবে, যখন এটা পুরো কমার্শিয়ালি চলে আসবে, তো সেই সময় আমরা আমাদের বিজনেসটাকে প্রমোশন কি করে করব। কোম্পানি তো কোম্পানির জায়গা থেকে করবে, কিন্তু আমরা কিভাবে করব সেটাই হচ্ছে আমাদের এখন থেকেই আমরা বিভিন্ন পদক্ষেপগুলো যদি নিয়ে রাখতে পারি, তাহলে কিন্তু পরবর্তীকালে আমাদের আর কোনো অসুবিধা সেইভাবে হবে না। তো সেই পদক্ষেপগুলো কিন্তু আমরা আমাদের এই মিশন অনটাশিপ থেকে নেওয়ার চেষ্টা করছি এবং সেই আলোচনাগুলোই কিন্তু হচ্ছে। এবং দ্বিতীয় পার্টে আমরা যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো আমরা করব, সেগুলোই কিন্তু আমরা সেগুলো নিয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি সেগুলো শেখার চেষ্টা করব। তো এই দুটো পার্টই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রথম পার্টটা কিন্তু দ্বিতীয় পার্টের সঙ্গে রিলেটেড। প্রথম পার্টে আমাদের আছে যে আমরা কিভাবে আমাদের বিজনেসটাকে গ্রো করব বা কিভাবে প্রমোশন করব। সেই পার্টে আমরা মানে আমরা জানবো যে আমরা কিভাবে বিজনেসটাকে গ্রো করব। তো আমাদের স্যার সলিল দাস স্যার আমাদের কিছু পয়েন্টস দিয়েছেন। যেমন আমরা কিছু অডিও এবং ভিডিও কিছু ভিডিও আমরা রেডি করে রাখতে পারি এই অন প্যাসিভ কোম্পানি সম্পর্কে, যেগুলো আমাদের যখন আমাদের কোম্পানি একেবারে কমার্শিয়ালি চলে আসবে, তখন সেগুলো কিন্তু আমরা একটা একটা করে আমাদের সোশ্যাল মিডিয়া বলুন বা আমাদের যে যে কোনো মাধ্যম আছে, যে কোনো মিডিয়া আছে, তো সেই মিডিয়াগুলোতে আমরা কিন্তু প্রচার করব বা আপলোড করব। তো সেই জিনিসগুলো কিন্তু আমাদের এখন থেকে করে রাখতে হবে, কারণ কমার্শিয়ালি চলে আসার পরে আমরা কিন্তু সেই জিনিসগুলো মানে তেমন ভাবে করার সুযোগ পাবো না, সেইভাবে ভাবার সুযোগ পাবো না। তো সেই জিনিসগুলো আমরা যদি এখন থেকে করি এবং সেই জিনিসগুলো নিয়ে এখন থেকে ভাবি বা কিছু রাইট আপ করে রাখি, কিছু জিনিস আমরা লিখে রাখলাম অনপ্যাসিভ সম্পর্কে, যখন যে ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি, সেই ইনফরমেশন গুলো আমরা যদি লিখে রাখতে পারি বা আমরা ভিডিও আকারে বানিয়ে রাখতে পারি, তো সেগুলো কিন্তু আমাদের জন্য খুব খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ সেই সময় আমাদের এত লোককে জানতে হবে, যখন আমাদের ইনকাম চলে আসবে, তখন প্রত্যেকেই কিন্তু এই অনপ্যাসিভ সম্পর্কে কৌতূহলী হয়ে যাবে। এবং মানে আমরা প্রত্যেকেই কিন্তু একটা প্রশ্নের মুখোমুখি হতে থাকবো যে অনপ্যাসিভটা কি, অ্যাকচুয়ালি অনপ্যাসিভটা কি, খায় মাখে না গায়ে লাগায়, এইরকম এইরকম জিনিস প্রত্যেকেই জানতে চাইবে। তো সেই জিনিসটা জানানোর জন্য এবং সেটাকে আমরা কত রকম ভাবে কত সুন্দর ভাবে পরিবেশন করতে পারি এই সবার কাছে, তো সেই জিনিসটাকে কিন্তু আমাদের জানাতে হবে। এবং এই প্রশ্নের মুখোমুখি আমাদের যখন হতে হবে, তখন কিন্তু এই অনপ্যাসিভ সম্পর্কে আমরা জাস্ট যে ইমোশনাল স্পিচ কিছু হয়তো রাখি, সেই রকম ভাবে না বুঝিয়ে আমরা যদি টেকনিক্যালি এর যত ইনফরমেশন আছে নিজের মগজের মধ্যে মগজাস্ত্র করে নিই, তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাকে জানাতে পারবো। এবং সেটা আমরা কিভাবে করতে পারবো, আমরা জানি আমাদের এখন ওইএস নেই, ওইএস মানে লাইভ নেই, ওইএস নেই বলবো না, ওইএস এখন লাইভ নেই, কিন্তু আমাদের হাতে আছে কিছু জিনিস। যেমন আমাদের ওয়েবসাইট আছে এবং ওয়েবসাইটের মধ্যে আমাদের বিভিন্ন সেকশন আছে। ব্লগ সেকশনটা আমরা এখন পাচ্ছি না, লগ ইন সেকশনটা পাচ্ছি না, রেজিস্ট্রেশন সেকশনটা পাচ্ছি না, কিন্তু যেটা পাচ্ছি অ্যাবাউট আস সেকশন পাচ্ছি, মিডিয়া সেন্টার পাচ্ছি। তো এই জিনিসগুলো আমরা ওখান থেকে কিছু ইনফরমেশন ওখানে ওগুলো পড়ে পড়ে আমরা কিন্তু ওগুলো নিয়ে কিছু ইনফরমেশন এক জায়গায় জড়ো করে রাখতে পারি। এছাড়া আছে আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা আমাদের হাতে পেয়েছিলাম, যে প্রোডাক্ট গুলো আমরা ইউজ করেছিলাম, সেই প্রোডাক্ট গুলো কিন্তু ওখানে অনেক ভাবে FAQ দিয়ে সাজানো আছে আমাদের ওয়েবসাইটের মধ্যে। সেই জিনিসগুলো আমরা নিয়ে রাখতে পারি এবং সেই জিনিসগুলো থেকেই আমরা আমাদের প্রোডাক্ট সম্পর্কে মানে যে যে প্রশ্ন হতে পারে, ওখানে কিন্তু সবই দেওয়া আছে এবং তার অ্যান্সার গুলোও দেওয়া আছে। তো সেই জিনিসগুলো আমরা পড়ে একটা টোটাল কিন্তু একটা রাইট আপ আমরা করে নিতে পারি এবং সেগুলোও রাখতে পারি। এবং শিপ্রা ম্যাডাম আগের যে ওয়েবিনারটা হয়েছিল, সেখানে ওয়েবসাইট আমরা কিভাবে সাজাবো
সেটা নিয়েও কিন্তু বক্তব্য রেখেছিলেন এবং সেটা সত্যি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ছিল। কারণ এর পরবর্তীকালে আমরা আমাদের ডোমেন পাবো, আমাদের ওয়েবসাইট হবে, কিন্তু সেই ওয়েবসাইটটা আমরা কিভাবে সাজাবো সেটা কিন্তু প্রত্যেকের করতে হবে। এবং সেই ওয়েবসাইটের মধ্যে একটা ব্লগ সেকশন কিন্তু রাখতে হবে, কারণ আমরা যখন গুগল সার্চ করব আমাদের কিন্তু সেই ব্লগ সেকশন গুলোই আমাদের সামনে আসে। তো আমরা যখন ইনফরমেশন নিতে চাইবো তখন কিন্তু আমরা যে যে জিনিস টাইপ করি হোয়াট ইজ ওয়ান প্যাসিভ, তখন কিন্তু আমরা বিভিন্ন ধরনের এর রাইট আপ গুলো পাই। তো সেই রাইট আপ গুলো কিন্তু আমাদের সাজিয়ে রাখতে হবে। আমরা যদি এখন থেকে সেই কাজগুলো করে রাখি তাহলে সেগুলো কিন্তু আমাদের জন্য খুবই ফ্রুটফুল হবে। তো এই যে আলোচনাগুলো, এই জিনিসগুলো আমরা যদি করে রাখতে পারি তাহলে আমরা পরবর্তীকালে আমাদের বিজনেসটাকে যখন প্রমোশন করব তখন কিন্তু আমাদের আর কোনো অসুবিধা হবে না। তো আহ, এই 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 কিছু কিছু পদক্ষেপগুলো কিন্তু আমাদের নিতে হবে। এবং এই পদক্ষেপের আমাদের, যেহেতু আমরা একটা আইটি কোম্পানিতে আছি, এবং এই পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা আমাদের সোশ্যাল মিডিয়া গুলোকে ইউজ করতে পারি। কারণ এই সোশ্যাল মিডিয়া গুলোতে আমরা আমাদের এই রাইট আপ গুলো, আমাদের এই ভিডিও গুলো আমরা প্রমোট করতে পারি, আপলোড করতে পারি। তো আহ, সেগুলো করেও কিন্তু আমরা আমাদের বিজনেসটাকে প্রমোট করতে পারি। তো থ্যাংক ইউ ম্যাম, আমি এই পর্যন্তই। ওভার টু ইউ। হচ্ছে হ্যাঁ। থ্যাংক ইউ চন্দ্রানী পুরকাইত ম্যাডাম। অসাধারণ সুন্দরভাবে এবং সাজিয়ে গুছিয়ে আপনি কথাগুলো বললেন। তো অনেক অনেক ধন্যবাদ। তো আপনারা নিজেরা এগিয়ে আসুন। এখানে আপনারা যারা যারা বক্তব্য রাখতে চাইছেন নিজেরা এগিয়ে আসুন। তো ওকে, আমরা সেকেন্ড পর্বে চলে যাচ্ছি। তো সেকেন্ড পার্টে আমাদের যেটা ছিল যে আজকের বিষয় যে লাইভ ডেমো সহ আমরা এডিটিং এর একটা পর্ব রাখছি। তো আমি আমার তরফ থেকে রাখছি। এরপরে আপনারাও যারা যারা আহ, রাখতে চান অবশ্যই চলে আসবেন। আহ, তো ঠিক আছে, আমরা অপরচুনিটি আমাদের প্রত্যেকের কাছে আছে এবং আসে। তো সময়ে সেগুলো আমাদের অবশ্যই ইউটিলাইজ করা উচিত। প্রথমে 2 মিনিটের একটা ইন্ট্রোডাকশন পর্ব একটু রাখছি, একটু প্র্যাকটিসের মধ্যেই থাকুক। তারপরে মূল পর্বে চলে আসছি। তো হ্যালো এভরিওয়ান, myself Chitra Ghosh, West Bengal, India. Today's meeting. I'm happy to see you all here. Today we will talk about editing. Where to this will help you. Yes, at the end of the meeting, you will feel more confident in getting good content. তো আজ আমরা ম্যাম, এডিটিং এর হ্যালো একটা ম্যাম। চমৎকার জগতে হ্যালো। প্রবেশ করতে যাচ্ছি। হুম। একটু হ্যাঁ স্যার। আগেরটা কিন্তু শোনা যায়নি, আপনাকে আরেকবার এটাকে রিপিট করতে হবে। মানে ইংলিশ যে স্পিচটা ওটা কিছু শোনা যায়নি, আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছিল। একটু আরেকবার যদি রিপিট করেন ওই জায়গাটা প্রথম থেকে। এখন কি হুম। শোনা যাচ্ছে, না আমি একবার লিড নিয়ে আসবো? এখন শোনা না, যাচ্ছে? হ্যাঁ এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। হুম। ওকে, থ্যাংক ইউ স্যার। তো হ্যালো এভরিওয়ান, myself Chitra Ghosh, West Bengal, India. Welcome to today's meeting. I am happy to see you all here. Today we will talk about editing and live. Whether you are new to editing or have some experience, this session will help you in your skills. By the end of the meeting, you will feel more confident in একটা চমৎকার জগতে প্রবেশ করতে চলেছি। আহ, আপনি অথবা আপনি জানেন, তথাপি আজ
সাহায্য করবে। নিয়ে পড়াশোনাও করবো। তো এখন চলে আসছে পরবর্তী ধাপে যে এডিটিং। আমরা প্রথমে এডিটিং বিষয়টা একটু বুঝে নিই। এডিটিং বিষয়টা কি? এডিট যে কোনো কন্টেন্টকে সাজিয়ে গুছিয়ে তোলার একটা গুরুত্বপূর্ণ ধাপ। সেটা হতে পারে কোনো ভিডিও, সেটা হতে পারে কোনো ফটো অথবা টেক্সট। এটাই সেই জায়গা যেখানে উপস্থাপন করতে পারি। এডিটিং এর মূল লক্ষ্য হলো আমাদের কথাকে আমাদের আমাদের যেটা পরিষ্কারভাবে প্রকাশ করা এবং আমাদের অপরকে বিষয় আছে একটু ফটো একটু আর টেক্সট। তো একটু আজকে ম্যাডাম এডিটিং ম্যাডাম হ্যালো ম্যাডাম। আচ্ছা আমার এখানে কিন্তু উনার আওয়াজটা কেটে কেটে আসছে। আপনারা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? আপনারা যারা আছেন, মানে না শিপ্রা স্যার, ম্যাডামের শোনা আওয়াজ। যাচ্ছে। কেটে না কেটে স্যার, আসছে, শোনা কেটে যাচ্ছে কেটে না। ওটা কেটে হচ্ছে কেটে আসছে ম্যাডামের কথা। হচ্ছে না ম্যাডাম। তাহলে একবার আপনি যদি আলাদা জায়গায় ছিলেন বা একটা লিভ নিয়ে আপনাকে আবার আসতে হবে, কারণ আমি ভাবলাম আমারটা থেকেই প্রবলেম হচ্ছে। সেই জন্য আমি সবাইকে একটু জিজ্ঞাসা করে নিলাম। তো আরেকবার আপনি তাহলে লিভ হয়ে আসতে হবে, কারণ পুরো কথাগুলো কিন্তু কাটা কাটা শোনা যাচ্ছিল। হুম। স্যার, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন তো শোনা যাচ্ছে ক্লিয়ার। তারপর মাঝখানে কি হবে জানি না, কারণ ওই যখন শুরু করেছিলেন তখন শোনা যাচ্ছিল, আবার ধরুন মাঝখানে ওইরকম শোনা যাচ্ছে। কিন্তু আগের যে স্পিচগুলো হয়েছে আপনার সেগুলো ক্লিয়ার শোনা গেছে। শুধু এইমাত্র এই স্পিচটাই গন্ডগোল হচ্ছিল। হুম। কথা বলুন দেখি, শুনি আর একটু। স্যার, তো আবার দুটো ডিবে করেছি। হ্যাঁ। তো আমি তো শেয়ারিং করব, হ্যাঁ, কিন্তু নেটওয়ার্কটা নিয়ে আচ্ছা আমার একটু চিন্তা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে করুন। যতটা যা হয়, কিছু করার নেই, কারণ নেটওয়ার্ক যখন ডিস্টার্ব করবে অনেক সময় প্রবলেম করে থাকে, সেখানে করার কিছু নেই। তো কথাগুলো কিন্তু মাঝখানে একদমই শোনা যায়নি, কাটা কাটা শোনাচ্ছিল। তো চলুন দেখা যাক। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যালো ম্যাডাম। না, আপনার কথাগুলো কেটে কেটে আসছে। স্ক্রিন তো দেখা যাচ্ছে ঠিক আছে, আপনার কথাগুলো ক্লিয়ার হচ্ছে না। আপনার কথা শোনা যাচ্ছে না ম্যাডাম। হ্যালো, শুনতে পাচ্ছেন? শিপ্রা ম্যাডাম শুনতে পাচ্ছেন আপনি? হ্যালো, শোনা যাচ্ছে না? আপনি একটু যদি জায়গাটা চেঞ্জ করেন, যদি টাওয়ারে হয়তো প্রবলেম হতে পারে। যেখানে একটু যদি জায়গাটা চেঞ্জ করা যায় দেখুন, কারণ কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা চলুন ম্যাডাম, একটু হয়তো চেঞ্জ করতে হবে ওনাকে জায়গাটা, নচেৎ কিন্তু উনি করতে পারছেন না, কারণ আমরা নিজেরাই বুঝতে পারছি কথাগুলো ঠিকমতো শোনা যাচ্ছে না। আচ্ছা, এখানে দুজন যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলে নিই, উনি ম্যাডাম আসতে আসতে। কার্তিক বাবু আছেন কেশপুর থেকে, মিদনাপুর, ওয়েস্ট বেঙ্গল। কার্তিক বাবু যদি আছেন, একটু যদি আমাদের সঙ্গে কথা বলতে চান তাহলে আসতে পারেন আনমিউট হয়ে। আপনার সঙ্গে দুটো কথা বলা যেতে পারে। ম্যাডাম যখনকে ওটা ওনার রেডি করছেন ততক্ষণকে আমরা দু চারটা কথা বলে নিতে পারি। কার্তিক বাবু, আপনি কি আছেন? শুনতে পাচ্ছেন? যদি থাকেন আনমিউট হয়ে আসতে পারেন, দু চারটা কথা আপনার সঙ্গে বলা যেতে পারে। হেমায়েত হোসেন স্যার, মোহাম্মদ হেমায়েত হোসেন স্যার, সম্ভবত বাংলাদেশ থেকে উনি আছেন। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান তো আনমিউট হয়ে আসতে পারেন, আপনার সঙ্গে দু চারটা কথা আমরা শেয়ার করতে পারি। হেমায়েত হোসেন স্যার, স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? চলুন, জি অ্যাকচুয়ালি স্যার, হ্যাঁ স্যার বলুন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি স্যার, ভালো আছি। কয়েকবারই কথা বলার জন্য বলা হয়েছিল, কিন্তু এই সন্ধ্যাকালীন এই আলোচনাটায় বেশিরভাগ সময় তো আমরা একটু বাইরে থাকি, নয়েজের মধ্যে থাকি। আপনাদের আচ্ছা আলোচনাটা শুনতে পারি, কিন্তু আমরা যদি মাইক্রোফোন অন করি তাহলে একটা নয়েজ সৃষ্টি হয়ে যায়। আশপাশের আচ্ছা কথায় হয়তো আমাদের কথা বুঝতে আপনাদের সমস্যা হয়, এই কারণে এই সন্ধ্যাকালীন সময়ে কথা মানে বলি না অনেক সময়। যাই হোক, আচ্ছা আচ্ছা তো হুম এখন আমি আজকে আলোচনায় বেশি কিছু বলতে চাই না, কারণ আমি একটু নয়েজের মধ্যেই আছি। আপনার আলোচনা করলে আমি শুনবো ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন এবং শুনুন, আমাদের সঙ্গে থাকুন। সময় যখন পাবেন অবশ্যই কিছু বলুন, কারণ উভয়ের মধ্যে কথা আদান প্রদান হলে সেটা খুবই ভালো লাগবে। ঠিক আছে? কারণ জি একতরফা হয়ে গেলে কথাটা, আপনার মধ্যে কিছু ফিলিংস আছে বা আপনি কিছু বলতে চাইছেন বা আপনার কথাবার্তাও আমাদের অনেক কাজে লাগবে। সেই জন্যে সময় থাকলে আপনি বলুন, কোনো অসুবিধা নেই। দু একটা কথা আপনি বললে বলতে পারেন। জি, ঠিক আজকে আছে? আজকে না, আমার এখানে আমি একটু দূরে, তাৎক্ষণিকভাবে আপনি যেই কল করছেন আমি একটু দূরে সরে আসছি। আমি একটা কাজে আচ্ছা, আছি, যার ফলে আচ্ছা, আমি আবার ওখানে ইনভলভ হয়ে যাব। জি আচ্ছা, ওকে। আজকে জি ধন্যবাদ। ওকে, ওকে। থ্যাংক ইউ স্যার। অনেক, অনেক জি ধন্যবাদ। ওয়েলকাম। ওকে। আচ্ছা চলুন, ম্যাডাম হয়তো এসছেন, উনি হয়তো অন্য ফোন থেকে এসছেন। বলরাম ঘোষ নামে যেই ফোনটা, ওই ফোনটা থেকে হয়তো এসছেন। তো দেখুন আনমিউট হয়ে আসুন ম্যাডাম, দেখি শোনা যাচ্ছে কিনা এখন? স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা তো যাচ্ছে। আর একটু বলুন কথা। মোটামুটি শোনা যাচ্ছে। আ দেখা যাক, চলুন আরেকবার ট্রাই করুন তাহলে। স্যার আমি ছাদে চলে এসেছি, এবার আর অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চলুন। এগুলোই হচ্ছে ডেডিকেশন, যদি এটাই হচ্ছে যদি ব্যাপারটা। বৃষ্টি এসে যায় তাহলে আমাকে ছুটতে হবে। আচ্ছা ঠিক আছে, ভগবান করুক যাতে বৃষ্টি না আসে। কারণ এই যে ডেডিকেশন, এই যে মানে কি বলবো অ্যাক্টিভনেস, হ্যাঁ? কনফিডেন্ট লেভেল গুলো এগুলো অনেকটা বেড়ে যায় এবং এটাই দরকার এবং এই সাহসটাই মানুষকে এগিয়ে নিয়ে যায়। চলুন তাড়াতাড়ি শুরু করুন। দেখা যাক কি আমরা নতুন কিছু দেখতে পাই যদি। চলুন। স্যার আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে। তো এডিটিং এর আমরা জানি যে অনেক ধরনের অ্যাপ রয়েছে। তো আমি আজকে যে অ্যাপটা নিয়ে কথা বলবো সেটা হলো ইনশট। তো ইনশটটা আমি ওপেন করছি। আমরা জানি যাদের কাছে থাকবে না প্লে স্টোরে গিয়ে ওপেন করে নেওয়া যাবে। তো এই যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে আমরা তিনটে জিনিস দেখতে পাচ্ছি: ভিডিও, ফটো এবং কোলাজ। তো এখান থেকেই আমরা এডিটিংটা করব। আমার কথা শোনা যাচ্ছে তো স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। ওকে, ভিডিওটা আমি ওপেন করে নিলাম। তো প্রথমেই আমি একটা ভিডিও সিলেক্ট করে নিতে হবে। এখানে যে নিউ যেটা আছে, নিউ অপশনটা প্লাস চিহ্ন, এখান থেকে আমরা
আহ, যে ভিডিও আমরা করে রাখবো আমাদের ওখানে এর থেকে অ্যালবাম থেকে, এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেব, নিয়ে এডিটিংটা আমরা চালাবো। তো আমি আমার র্যান্ডম একটা নিয়ে নিলাম। তো এই আমার জীবনের ভিডিও। একটা সুস্পষ্ট লক্ষ্য তো থাকাটা তো প্রথমে আমরা ভিডিও এডিটিং এ একটা বিষয় কি, আমাদের লোগো, অনেক অ্যাপ রয়েছে যেগুলো থেকে লোগোটা ঠিক মতো মানে করা যায় না, লোগোটাকে অমিট করা যায় না। তো ইনসার্টে একটা জিনিস কি, এই যে নিচের দিকে যে ইনসার্টটা উঠে আছে দেখা যাচ্ছে তো স্ক্রিনে, এখানে যে ক্রস চিহ্নটা আছে এইটা যদি আমরা ক্রস করে দিই এখানে দেখা যাবে ফ্রি রিমুভ। তো এখান থেকে আমরা কোন অ্যাপ থেকে এডিটিং করছি এই অ্যাপের নামটা সহজেই সহজেই চলে গেল। তো এরপরে আমাদের যে কাজগুলো হয়, আমরা প্রথমে কি করব, যে আমরা যে ভিডিওটা আমরা করব তার ক্যানভাসটা কি রকম হবে, সেটা আমরা ঠিক করে নেব। এখানে দেখা যাচ্ছে, এখানে ইউটিউবের জন্য আমরা বেশিটাই 16:9 এইটা নিই। যদি আমরা আমরা শর্টস এর জন্য 9:16 এটা নিয়ে থাকি, তো আমার যেটা আছে সেটাই থাক। তো নেক্সট আমরা যেটা করব, জীবনের একটা সুস্পষ্ট লক্ষ্য থাকাটা ধরা যাক আমরা যে কথাটা জীবনের লক্ষ্য নিয়ে আমি কিছু বলতে চাইছি। তো এইটা আমরা আমরা এটাকে টেক্সট হিসাবে লিখে নেব। তো এখানে আমার একটু প্রবলেম আছে, এখান থেকে বাংলা আমার করা যায় না, এটা ওই ফোন থেকে আনতে হয়। তো র্যান্ডম সব কিছু আমি কি দিই, আচ্ছা ঠিক আছে, তার আগে আমি একটা কাজ করি, এখানে ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করে নিই। আচ্ছা, এখানে একটু ভুল হয়ে গেল, যেটা একবার রিমুভ করে নিচ্ছি। প্রথমে যেটা করতে হবে, ভিডিওতে এসে আমরা যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, প্রথমে আমরা এই ব্ল্যাঙ্কটা নেব, ব্ল্যাঙ্কটা নিয়ে নেব, নিয়ে আমার যে ভিডিওটা ওটা আমরা দেখলাম যে 40 সেকেন্ডের। তো আমি এই যে প্রথমে যে প্লাস চিহ্নটা রয়েছে এখান থেকে আমরা 40 সেকেন্ড পর্যন্ত এই টাইমিংটা বাড়িয়ে নিতে হবে, বাড়িয়ে নিলাম। আবার আমরা প্রথম যে ফার্স্ট পজিশন এখানে চলে এলাম। এবারে দেখা যাচ্ছে এখানে ক্যানভাস, অডিও, স্টিকার, টেক্সট, এফেক্ট, ফিল্টার, আর আছে পিপ। এই যে পিপ অপশনটা রয়েছে, আমরা এই পিপ অপশনটাতে যদি চাপি তো আমরা দেখবো এখান থেকে আমরা ভিডিওগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা ওই ভিডিওটা নিয়ে নিই, দেখা যাচ্ছে এইভাবে ভিডিওটা আমি নিয়ে নিলাম। এবারে কি করব, এই এখানে দেখছি যে আমরা এখানে অনেক কিছু আছে, এডিট করার, ট্রিম করার। ট্রিম মানে আমরা যদি আমার ভিডিও থেকে কোনো অংশ কেটে বাদ দিতে চাই তো আমরা এখান থেকে করতে পারি। আচ্ছা, এছাড়া রয়েছে, প্রথমে আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে চাইছি, তো আমরা যেটা করব, দুটো ভাবে করতে পারি। এখানে দেখা যাচ্ছে যে আমরা যখনই আমরা এই যে কাট আউট অপশনটা চাপলাম, কাট আউটটা অপশনটা চাপার পরে আমাদের কাছে দুটো অপশন এলো, একটা আছে কাট আউট আর একটা আছে ক্রোমা। যদি আমরা কাট আউট অপশনটা নিয়ে নিই তাহলে দেখা যাচ্ছে যে সঙ্গে সঙ্গে ওটা কাট আউট হয়ে যাচ্ছে। এবার এখানে দেখা যাচ্ছে যে এই যে 15, 16, 17, 18 এই পার্সেন্টেজ হচ্ছে, এটা পুরো 100% হয়ে যাওয়ার পরে আমরা এতে হাত দেব। যদি তার আগেই আমরা ওখানে চলে যাই ওটা ঠিকঠাকভাবে হয় না, 100% আমাদের এটাকে ওয়েট করতে হবে। আর এর পরে পাশে যে অপশনটা আছে এটা ক্রোমা, ক্রোমাতে গেলেও হবে, আমি ওটা দেখিয়ে দিচ্ছি, এটা আগে হয়ে যাক।
এটা হয়ে এসছে, এটা হয়ে গেছে। তো এখানে যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি রাইট চিহ্ন, এই রাইট চিহ্নটা যদি চেপে দিই, এবারে দেখা যাক জীবনের আমার একটা পিছনের সুস্পষ্ট ব্যাকগ্রাউন্ড লক্ষ্য কিন্তু থাকাটা অত্যন্ত চলে গেছে। গুরুত্বপূর্ণ। একটা লক্ষ্য হলো একটা তো ঠিক মানচিত্রের আছে, মতো। যদি এরপরে টেক্সটটা করার জন্য আমি এখান থেকে যে বাংলায় কথা বলছি, আমি একবার একটা বাংলা কথা আমি লিখে নিই। জীবনের লক্ষ্য। ঠিক আছে, এবার আমরা যেটা করব, এই যে টেক্সট অপশনটা আছে, এই টেক্সট অপশন চলে আসবো। এখানে এসে আমরা দেখা যাচ্ছে যে আমরা এই ভিডিওটার মধ্যে কিছু একটা লক্ষ্য নিয়ে কথা বলছি, জীবনের লক্ষ্য নিয়ে কথা বলছি। তো আমরা সেটাই এখানে পেস্ট করে দিলাম। তো এখানে দেখছি যে জীবনের লক্ষ্য এটা হয়ে গেছে। এবারে আমরা কি করব, এই যে তিনটে যে আছে, এই যে অপশনটা, এই যে একটা ডট অপশন সরে যাচ্ছে, এর পাশে যে অপশনটা রয়েছে এই অপশনটায় আসবো। তার আগে আমরা কালারটা একটু চেঞ্জ করে নিই। এটাকে আমরা করে নিতে পারি সাদা, বা যার যেটা ইচ্ছা করে নেওয়া যেতেই পারে। তো এইভাবে আমরা কথাটা লিখে নিলাম। এবারে আমরা এই যে ফরম্যাট এর পাশে যে তিনটে লাইন রয়েছে, এই লাইনটাতে আমরা চাপবো। এখান থেকে আমরা সবকিছু অপশন পেয়ে যাচ্ছি। এখানে যে টি অপশন আছে, এইটা থেকে আমরা ছোট বড় করে নিতে পারবো। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে রাউন্ড ABC আছে, এইটা দিয়ে আমরা যদি কোন কথাকে আমরা বাঁকিয়ে নিতে চাই, তো এখান থেকে আমরা করে নিতে পারবো। ওকে, আমরা এটা সোজাই করে রাখছি। এরপরে আমরা হয়তো কথাটাকে ছাড় দিয়ে দেব। যখন দুটো তিনটে লাইন হবে ওটা করতে পারি। এই যে লাস্ট যে অপশনটা রয়েছে ছোট হাতের এইটা দিয়ে হচ্ছে কি, এই যে লেখাগুলোর মাঝখানের যে স্পেস, সেটাকে আমরা আমাদের কন্ট্রোলে নিতে পারবো। যেমন স্পেস চাই আমরা সেই মতো নিয়ে নিতে পারবো। তো এই গেল কাজ। এবার যখন আমরা ইংলিশে লিখবো, তখন আমরা এখান থেকে যে কোনো থেকে নিতেই পারি। আমার যেহেতু বাংলা আছে, আমি আর অন্য কিছু করলাম না। তো এবার আমরা দেখতে পাচ্ছি জীবনের লক্ষ্য। আমি চাইছি যে এই যে কথাটা, এইটাকে আমি যতক্ষণ কথা বলবো এটা পুরোটা সময় থাকুক। তো এটা পুরো সময় থাকবে। আমি এটাকে চেপে ধরে যদি আমরা পুরো রাইট পর্যন্ত মানে লাস্ট পর্যন্ত টেনে নিয়ে যাই, ওটা পুরোটা চলে যাবে। তাহলে দেখা যাক, যখনই জীবনের আমরা একটা ভিডিওটা সুস্পষ্ট দেখছি লক্ষ্য থাকাটা অত্যন্ত পুরোটা গুরুত্বপূর্ণ। এই লেখাটা থাকবে। তো আমরা প্রথমে ব্যাকগ্রাউন্ডটা করে দিলাম, আউট করে দিলাম। এরপরে আমরা টেক্সটটা নিলাম। নেক্সট আমরা এখানে আর একটা জিনিস করতে পারি। আমরা যদি এই লেখাটাকেই আমি হাইলাইট করে নিলাম প্রথমে, যদি আমরা এই যে জীবনের লক্ষ্য যে কথাটাই, যে সবুজ গ্রিন কালারের যে লাইনটা রয়েছে, এটাতে আমরা যদি টাচ করি, তো এটা হাইলাইট হয়ে যাবে। হাইলাইট হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে কাজ আবার করতে পারি। তো আমি এটাকে আর একবার করে নিচ্ছি। এখানে লাস্ট যে অপশনটা রয়েছে, এই যে ডট, এই অপশনটায় যদি আমরা চাপি, তো এখান থেকে দেখব যে অনেক অপশন এসে যাচ্ছে। ধরা যাক আমি বললাম যে আমার স্টার্টিংটা একটু একভাবে লাইনে যাক, তো এইভাবে আসবে, এরপরেরটা এইভাবে। তো আমরা যেটা যেমন চাই করে নিতে পারবো। এরপরে ওপরের দিকে আছে ইন, আউট, লুপ। এই অপশনগুলো হলো যখনই কোনো লেখা আমরা দেব, সেই লেখাটা কিভাবে আমার ভিডিওতে আসবে। আমরা তো ভিডিও করি, তার মাঝখানে মাঝখানে অনেক লেখা দিই, তো ওই লেখাগুলো কেমন ভাবে আসবে, এইটা আমরা এই অপশনগুলো থেকে পেতে পারবো। এখানে অনেক রকম অপশন রয়েছে।
আচ্ছা, এরপরে একটা জিনিস আমি করছি। ধরা যাক আমার যে ভিডিওটা হচ্ছে, জীবনের একটা সুস্পষ্ট এই ভিডিওটার সাথে আমি কোনো ইমেজ, আরো কিছু ইমেজ আমি দেবো। তো এখানে একটা অপশন রয়েছে, আমরা ওই পিপেই চলে যাচ্ছি। এখানে স্টিকার থেকেও অপশন দেওয়া যায়। স্টিকার থেকে অপশন দিলে যে ছবিটা আসবে যেমন থাকবে আমরা কিন্তু সেইভাবেই দিতে হবে। আর এই যে ফিল্টারের পাশে যে পিপ, যেখান থেকে আমি ভিডিওটা নিলাম আর কি, তো এই পিপ অপশনটা থেকে যদি আমি কোনো ফটো, কোনো কিছু ভিডিও, যা কিছু আমরা আনতে চাই, ওটা আমরা কাটিং করে আনতে পারবো। ধরা যাক যাও কিছু, আচ্ছা, লার্ন অ্যান্ড লিসেন, এইটা নয়। আচ্ছা, আমরা ফটোতে চলে যাই আগে। ফটোতে গিয়ে আমি, ধরা যাক এই প্রথম যে এটা আছে অন প্যাসিভ, এই যে জিনিসটা, এইটাকে আমি, আচ্ছা, এই যে জিনিসটা রয়েছে, এর আমি শুধু অন প্যাসিভ এই কথাটুকু আমি নিতে চাইছি। তো আমি কি করব, এখানে দেখা যাচ্ছে কাট আউটের পাশেই রয়েছে মাস্ক, এই অপশনটা আমি নিচ্ছি। নিলাম, নিতে আমাদের নিচে এখানে অনেকগুলো আমরা দেখছি যে এরকম কাটিং এর জিনিস রয়েছে। তো আমি সেকেন্ড কাটিংটা নিয়ে নিলাম। নিয়ে নিলে কি হবে, আমি ছোট করে এইটা নিয়ে নিলাম। তো আমি পেয়ে গেলাম শর্ট করে এইটুকু। তো রাইট দিয়ে দিলাম। এবার আমি এইটাকে চাইছি এই ধার নিয়ে এখানে সেভ করে দেব। তো করে দিলাম। একইভাবে আমি এটাকে কিন্তু পুরোটা নিয়ে যেতে পারি, যদি যাই আমি পুরোটা নিয়ে যাবো, বা যতটা নিয়ে যেতে চাইবো যেতে পারবো। তো এইভাবে জীবনের একটা এইভাবে আমরা যখনই ভিডিওটা পুরোটা দেখবো, আমরা দেখবো যে পুরোটা সময় এই যে লোগোটা এইটা আমার এখানে রয়েছে। আচ্ছা স্যার, আমি তো এবার একটু রাখতে হবে, আমার মেয়েটা উঠে পড়েছে, কাঁদছে। স্যার, অন্য কেউ এসে ওকে যদি একটু কন্টিনিউ করে খুব ভালো হয়। ওকে চন্দ্রানী ম্যাডাম কি আছেন? যদি একটু কিছু এই জায়গাটা, যেহেতু আপনার এডিটিং সম্বন্ধে একটু সেইভাবে আচ্ছা, আছে। আমি ঠিক আছে, আপনি আসুন, কোনো অসুবিধা নেই। চন্দ্রানী ম্যাডাম, আপনি আছেন? যদি শুনতে পাচ্ছেন তো আপনি আসতে পারেন। হ্যাঁ স্যার। তো আপনার কাছে কি একটু সময় হবে, বা এই যে জায়গাটা ম্যাডাম দেখাচ্ছিলেন, এই জায়গাটা থেকে কি আপনি একটু কন্টিনিউ করতে পারবেন? স্যার এই তো এডিটিং তো মোটামুটি হয়েই গেছে। হুম। শিপ্রা ম্যাডাম যদি আর কিছু দেখাতে চান সেই সেই না, পয়েন্ট গুলো বললে উনি দেখালেও ওনার কাছে এখন সময় নেই, বুঝতেই পারছেন, বাচ্চাটা উঠে গেছে, মানে উনি এখন বাচ্চা ছাড়বে না ওনাকে। তো উনি আর হয়তো এটাকে কন্টিনিউ করতে পারবেন না। যেটুকু উনি দেখিয়েছেন সেটাও আমাদের কাছে অনেক পাওয়া। তো আমি মানে যদি আপনার কাছে সুযোগ থাকে বা সময় হয়, তো আপনি একটু দেখাতেও পারেন। সেটাই বলছিলাম আরকি। তাহলে আমরা একটা ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যেতাম এডিটিং সম্বন্ধে, এবং এটা আমাদের অনেক কাজে লাগতো। যদি সম্ভব হয়। ঠিক আছে? না স্যার, এই আমি বলছিলাম যে শিপ্রা ম্যাডাম তো একটা জিনিস মানে কন্টিনিউ করে দেখাচ্ছিলেন, এবারে আমি যদি অন্য কিছু এখন দেখাই সেটা তো আবার মানে মাথা থেকে না, বেরিয়ে ঠিক যাবে না। আছে। অ্যা অ্যা সেটা উনি ওটা দেখাচ্ছেন না। আপনি অ্যা এই মানে কি ধরুন, আপনি কি যে এডিটিং গুলো করেন সেটা কি ইনশট এর উপর করেন বা অন্য কিছুর উপর করেন? স্যার আমি ইনশটে ওই ফটোগুলো এডিটিং করি, আর এমনি আমি এডিটিং করি ওই ভিডিওগুলোতে। আচ্ছা, ভিডিওগুলো একটা বেশি ইউজ করি। আর এছাড়া আমি একটু ক্যানভাটাও ইউজ করি, ক্যানভা থেকেও কিছু জিনিস নিয়ে আসি। ফটো এডিটিং গুলো এখন ক্যানভাতে বেশি করি। তো এই আচ্ছা। স্যার। আচ্ছা, ঠিক আছে। যদি আজকে সময় নাও হয়, যদি আপনার সুযোগ থাকে বা আপনি যদি একটু রেডি করতে পারেন, তো শিপ্রা ম্যাডাম যেইভাবে দেখালো, উনার হয়তো আরেকটু পার্ট বাকি ছিল পুরোটা কমপ্লিট হওয়ার ক্ষেত্রে। যেহেতু উনি অসুবিধার মধ্যে তাহলে করতে পারলেন না। তো আপনি পরবর্তী ক্ষেত্রে, আজকে যদি নাও হয়, পরবর্তী ক্ষেত্রে যদি এইরকম একটা আপনি ক্লাস নিতে পারেন, তাহলে আমাদের যারা থাকবে তারা অনেক উপকৃত হবে এখান থেকে। ঠিক আছে? আর এমনি কিছু পরামর্শ আপনি দিতে পারেন এডিটিং সম্বন্ধে, যেহেতু আপনার এডিটিং এর উপর একটু ধারণা আছে মোটামুটি।
তো যে জায়গাগুলো উনি বলছিলেন বা তারপরে আমরা কি করতে পারি বা এটা এমন কি খুব কষ্টকর ব্যাপার? নাকি একটু আমরা সহজেই একটু চেষ্টা করলে পারি? কারণ আমরা অনেকেই YouTube চ্যানেল অনেকেরই চ্যানেল দেখি এবং সেখান থেকে অনেক কিছু বুঝি, শুনি এবং আমার মনে হয় যদি আমিও এরকম পারতাম, তো অনেকের মনে, মনেই হয়তো হয় যে আমিও যদি এরকম একটা এডিটিং করতে পারতাম বা আমি একটা ভিডিও তৈরি করতে পারতাম, সেটা হয়তো আমার বিজনেসের ক্ষেত্রে কাজে লাগতো বা নিজেরও একটা আনন্দ হতো। তো সেখানে যদি আপনি কিছু পরামর্শ দিতে পারেন এই এডিটিং সম্বন্ধে, মানে লাইভ না দেখালেও যদি কিছু পরামর্শ দিতে পারেন তো সেটা ভালো হয়। এডিটিং খুব একটা কঠিন কিছু কাজ নয়, যদি আমরা এটাকে নিয়ে একটু চর্চা করি। যে কোনো জিনিসই আমরা যদি একটু চর্চার মধ্যে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা এডিটিংটা সহজেই করতে পারবো। এবং আমরা আহ, যে অ্যাপগুলো ইউজ করি এবং ফ্রি ভার্সন গুলো ইউজ করি, তো সেই ফ্রি ভার্সনে আমরা যেটুকু পাই, মোটামুটি আমাদের কিন্তু এডিটিং এর কাজ চলে যায়। আমরা ওয়ান পেজে যে এডিটিং গুলো করি সেগুলো চলে যায়। কিন্তু আমরা যদি খুব হাই লেভেলের এডিটিং করতে চাই, তাহলে কিন্তু এই ফ্রি ভার্সন গুলোতে একটু অসুবিধা হবে। কারণ ওখানে মানে যে হাই লেভেলের যে এগুলো ভিডিও গুলো দেখানো হয়, সেখানে অনেক কিছু ভিডিও দেখানো হয়। যে যে জিনিস যে কথাগুলো আমরা বলছি, তো সেই কথার পরিপ্রেক্ষিতে একটা ভিডিও দেওয়া হলো, বা যে দেশের সম্পর্কে আমরা কথা বলছি সেখানকার সেই দেশটাকে দেখানো হলো, সেই জায়গাকে দেখানো হলো। তো এই জিনিসগুলো করতে গেলে কিন্তু আমাদের ফ্রি ভার্সনে চলবে না, আমাদের পেড ভার্সন নিতে হবে। এবং এর জন্য আমাদের এডিটিংটা অনেক হাই, মানে অ্যাডভান্স লেভেলে শিখতেও হবে। কিন্তু আমরা যখন মানে আমরা যখন খুব সাধারণ লেভেলের এডিটিং করব, মানে আমরা যেমন করি, সেরকম হলে মানে এই এই জিনিসগুলো মানে ফ্রি ভার্সনে আমরা কিন্তু খুব সহজেই করতে পারি। প্রথমত ফটো এডিটিংটা আমরা প্রত্যেকেই করি, কারণ আমরা যখন সেলফি তুলি বা আমরা ব্যাক ক্যামেরায় কিছু ছবি তুলি, এবং সেটাকে আমরা ক্রপ তো করতে পারি প্রত্যেকেই। ক্রপ করি, মানে যে জিনিসগুলো আমার দরকার সেটাকে রেখে বাকিগুলো আমরা কেটে ফেলতে পারি। তো এই ফটো এডিটিংটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে। কারণ আমরা যখন ভিডিও এডিটিং করব, তখন শুধু মানে আমার নিজের পক্ষে মানে প্রত্যেকটা ভিডিওতে নিজের মুখ দেখিয়ে ভিডিও করা হয়তো সম্ভব হয়ে ওঠে না। তো আমরা কিছু ছবি ইউজ করি, যে কথাগুলো বলছি তার পরিপ্রেক্ষিতে হয়তো ভিডিওগুলো আনতে পারি না, কিন্তু এক একটা ছবি আমরা ইউজ করি এবং তার সঙ্গে কিছু রাইট আপ ইউজ করি। তো সেই ফটো এডিটিংটাও কিন্তু আমাদের কাছে গুরুত্বপূর্ণ, যে কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, তারপরে সেই ফটো থেকে আমাদের যেটুকু দরকার সেইটুকু কেটে নেব। শিপ্রা ম্যাডাম যেটা দেখালেন ভিডিওর মধ্যে, যে আহ, একটা ফটোকে এনে তার সেটাকে মাস্ক করে যে জায়গাটুকু আমার দরকার, আর যে সেটাকে আমরা রেক্ট্যাঙ্গেল হিসাবে কাটতে পারি, সেটাকে আমরা সার্কেল হিসাবে কাটতে পারি। তো যে যে শেপ গুলো ওখানে আছে এবং যেটা আমার দরকার, তো সেই জিনিসটাকে কিন্তু আমরা কেটে ওই ছবির মধ্যে আনতে পারি। এবং ওই ছবিগুলো পরপর পরপর সাজিয়ে তারপরে আমরা ভিডিওটাকে রেডি করে নিতে পারি আমার মানে ভয়েসের সঙ্গে। একটা আলাদা করে আমরা একটা ভয়েস রেকর্ডিং করতে পারি। তো আমাদের প্রত্যেকের মোবাইলেই একটা কিন্তু ভয়েস রেকর্ডার আছে, সেখান থেকেই আমি আমি যে মানে ভিডিওগুলো করি, সেই ভয়েস রেকর্ডারে রেকর্ড করে নিয়ে ওখানে আমি ওই ছবিগুলোর সঙ্গে কিন্তু আহ, ছবিগুলোর সঙ্গে আমরা মানে আমি ওগুলো পেস্ট করে দিই। তো একসাথে করে সবকিছু অ্যাসেম্বল করে তারপরে ওই ভিডিওটাকে তৈরি করতে বসিয়ে দিই। তো এই এটার মধ্যে মানে খুব কঠিন কাজ কিছু নয়, কিছুদিন মানে এগুলো তো আমরা করে করেই শিখেছি। তো যত বেশি করা যাবে তত কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। এবং অ্যাপের মধ্যে আরো বিভিন্ন যে জায়গাগুলো আছে, সব হয়তো আমি খুঁজে খুঁজে দেখতে পারিনি। শিপ্রা ম্যাডাম তো অনেক ভিডিও করে, তো ও অনেক বেশি হ্যাবিচুয়েটেড, বা ওর অনেক অভিজ্ঞতা অনেক বেশি আছে। তো যে 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 অপশন গুলো মোটামুটি আমরা ইউজ করি, তো সেই তার মধ্যে আমরা যে সাধারণভাবে ভিডিও এডিটিং করি সেগুলো কিন্তু হয়ে যায়।
হ্যাঁ স্যার, আপনি আছেন? হ্যাঁ, ওকে ওকে, আর অনেক ধন্যবাদ। শিপ্রা ম্যাডাম যেটুকু দেখালেন তার মধ্যে কি কোনো কোয়েশ্চেন আছে স্যার? হ্যাঁ, সেটুকু কি কোনো এখানে যারা আছেন তাদেরকে বলবো যে দেখুন, আমরা চাইছিলাম একটা প্র্যাকটিক্যাল সেশন করতে, এবং উনি করেওছেন, অনেকটাই হয়েছে। এবার যেহেতু দেখুন উনি একজন ফ্যামিলি মেম্বার এবং তার ছোট বাচ্চা আছে, সেখানে অসুবিধার মধ্যে পড়ে যাওয়াতে উনি হয়তো সেই আর্টটা কন্টিনিউ করতে পারেননি। তো ভবিষ্যতে হয়তো আরো আমরা ওটা কন্টিনিউ করব বা আবার নতুনভাবে দেখানোর চেষ্টা করব। তো যারা আছেন, যেটুকু দেখেছেন সেখান থেকে যদি আপনাদের কিছু কোয়েশ্চেন থাকে বা কিছু জানতে চান, সেটা বলুন। চন্দ্রানী ম্যাডাম আছেন, উনি ওই জায়গাটা হয়তো ক্লিয়ার করে দেবেন। আর আমরা এইভাবে চাইছি, একটু করে শিখতে হবে। কারণ যারা অনেক ভালো পারে তাদের সেই জায়গাটা আছে। কিন্তু যারা একদম শিখতে পারছেন না বা যারা চাইছেন যে আমি অন্তত একটু শিখি, যাতে ১ম স্টেপটা অন্তত শিখি, তাদের ক্ষেত্রে অবশ্যই আমার এটা মনে হয় কাজে লাগবে যতটুকু দেখেছেন। এবারে নিজেকে প্র্যাকটিক্যালি হাতে নাতে সেটা করতে হবে। যতক্ষণ না আপনারা হাতে নাতে প্র্যাকটিক্যালি সেটা করছেন, ততক্ষণ নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন না যে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে? তো এখানে স্বরূপ সরকার স্যার অ্যা আছেন। উনি হয়তো আজ ১ম এসছেন। একটু উনাকে বলবো, স্যার আপনি যদি আছেন একটু আসুন। আর যেটুকু দেখলেন, আপনার সেখান থেকে কিছু যদি অ্যা কোয়েশ্চেন মনে হচ্ছে, আপনি জিজ্ঞাসা করতে পারেন। ম্যাম আছেন। উনি হয়তো সেই জায়গাটা ক্লিয়ার করে দেবেন। এছাড়াও যারা আছেন, হেমায়েত হোসেন স্যার, আপনি যদি শুনেছেন বা দেখেছেন, আপনার যদি কিছু কোয়েশ্চেন থাকে তো আপনি বলুন। ওই জায়গাটা তাহলে উনি ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, ওয়েলকাম শিখা বিশ্বাস ম্যাডাম। আপনি অনেক দেরি করে ফেলেছেন অ্যাকচুয়ালি। তো যাই হোক, এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। অ্যা অ্যা গুড ইভনিং। চলুন, আ আ মোটামুটি আমরা একটু প্র্যাকটিক্যাল সেশন করছিলাম। তো দেখা যাক, পরবর্তীতে অবশ্যই আবার করব। যখনই সময় হবে তখনই, বা উনাদের যেহেতু দেখুন, আমি অ্যাকচুয়ালি এডিটিংটা খুব একটা ভালো পারি না। আমি উনাদের কাছ থেকে একটু শিখেছি কাজ চলার মতো। জাস্ট YouTube এ আপলোডের ব্যাপারটা ওইটা আমি শিখেছি, এবং আমি অত কিছু এডিটিং করি না। মানে একটা সময়ও হয় না, একটু সময়ও লাগে। আর তারপরে আমি তাড়াতাড়ি চাইছি যে ধরুন এটা আপলোড হয়ে যাক। সেখানে যদি বেশি এডিটিং করি, হয়তো আমার আপলোডেও সময় লাগবে বা আমি অতটা সময় পাই না। আ সেইজন্যে আমি এটা সম্বন্ধে খুব একটা ধারণা আপনাদেরকে দিতে পারব না। কিন্তু যেহেতু উনারা প্র্যাকটিক্যালি করছেন বা অনেকদিন থেকেই করছেন উনারা, তো ঐজন্য উনারাই ওগুলো আপনাদেরকে পরামর্শ দিচ্ছেন। তো আমি বলব, কোনটাই অসুবিধা নেই। মানুষ যদি শিখতে চাইবে বলে, অনেক কঠিন কাজও, মানে যেটা আমরা যদি বলি, মানে মানে আমাদের মনে হয় যেটা বাস্তবে, ধরুন একটা প্লেন চালানো খুবই কষ্টকর ব্যাপার। মনে হয় মানুষের যে আকাশের মধ্যে সেখানে কোনো রাস্তাঘাট নেই। আমরা ধরুন মাটির মধ্যে চলছি, জলের মধ্যে চলছি, সেটার একটা পথ আছে বা সেভাবে যাচ্ছি, তার উপরে ভেসে আছি। কিন্তু আকাশের উপরে কিভাবে যাচ্ছে বা কোথায় যাচ্ছে, কোনো রাস্তা বলে কিছু নেই, সবই ফাঁকা জায়গা। তো এইটা আমাদের ধারণা হয়। তাহলে তারাও কিন্তু সেটা শিখেছে এবং সেটা করছে, এবং সুন্দরভাবে। এবং আমরা দেখেছি অনেক সময় পাশাপাশি বিমানগুলো ওলটপালট হয়ে যায়, তবুও তাদের কোনো প্রবলেম হয় না। তো এইভাবে আমরা যদি কোনো কাজটা শিখতে চাই বা ওটা বারবার অনবরত প্র্যাকটিস করি, শিখি, তো সেখানে আমাদের কাছেও কিছুদিন পর ইজি হয়ে যাবে। তো চলুন, আম আ স্বরূপ সরকার স্যার যদি আছেন, আসতে পারেন। আপনার কাছে ২-৪ টা কথা শুনতে ভালো লাগবে সবারই। আচ্ছা, শিক্ষা বিশ্বাস ম্যাডাম, আপনি আ এসছেন। আপনি কিছু যদি বলতে চান বলুন আজকের সাবজেক্টটা নিয়ে। আর আম যদি সম্ভব হয়, চন্দ্রানী ম্যাডাম যদি সময় পান, অবশ্যই এসে ২-৪ টা কথা কিছু বলবেন। উনি হয়তো প্র্যাকটিক্যালটা দেখাতে পারবেন না। কারণ হয়তো যে জায়গায় আছেন হয়তো দেখানো সম্ভব না। তো চলুন, যারা আছেন তারা যদি কিছু বলতে চান বলুন। নাহলে আজকে আমরা প্রোগ্রাম মোটামুটি এখানেই শেষ করব। আবার যখন সময় হবে তখন আমরা প্রোগ্রাম অবশ্যই করব। দেখা যাক। ম্যাডাম কিছু বলবেন? শিক্ষা বিশ্বাস ম্যাডাম? থ্যাংক ইউ স্যার। সরি, আমি আসলে পূজার সামনে আমি একটু ব্যস্ততার কারণে আমি অ্যাটেন্ড করতে পারিনি। আমার মাথায় ছিল যে সন্ধ্যায় আজকে মিটিং আছে, তারপর আমি হ্যাঁ, অ্যাটেন্ড করতে পারিনি। খুবই হ্যাঁ। খারাপ লাগছে। তা সবাইকে নমস্কার। সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত
সবাই থাকতে পারছেন, এজন্য হয়তো আপনারা সৌভাগ্যবান, আমি থাকতে পারিনি। আমাদের আসলে থাকা এখন দরকার প্রত্যেকটা মিটিংয়ে, কারণ প্রত্যেকটা মিটিংয়ে এখন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগে হয়তো আমরা অনেকটা সময় বিভিন্নভাবে আলোচনা করে সময়টা পার করেছি, কিন্তু এখন আমাদের প্রত্যেকটা মুহূর্ত কিন্তু একটা গুরুত্বের সাথে চলছে। তাই আমরা আশা করব সবাই আমরা অ্যাটেন্ড করা, কিন্তু আমার সামনে পূজা থাকার কারণে আমি বাইরে একটু কাজে ব্যস্ত ছিলাম। আর তারপরে আমাদের বাংলাদেশে প্রচন্ড ইলেকট্রিসিটি চলে যাচ্ছে 2 ঘন্টা 1 ঘন্টা, মানে সারাদিনে কয়েকবারই আমাদের এই এই দখলটা আমাদের পোহাতে হচ্ছে। তো যাই হোক স্যার, আমি হয়তো কিছুই শুনতে পারিনি, তারপরও সবাইকে যে দেখতে পাচ্ছি এটা একটা বড় পাওয়া, যে মিটিংয়ে থাকা এবং শোনা যে কতটা আমাদের অন প্রেসিডেন্ট হিসাবে যে কতটা আমাদের জন্য মঙ্গলময়। আমরা যে এই অনপ্রেসিভকেই ধারণ করেই কিন্তু কাজের সাহসিকতা বা কাজ করার যে মানসিকতা আমাদের কিন্তু তৈরি হয়। তা সেইখান থেকে বলবো যে আমরা একটা ভালো সময় পার করতেছি। হয়তো আমরা কিছুদিনের মধ্যে হয়তো আমাদের ওয়েবসাইটটা আমরা হয়তো লগ ইন করার সুযোগটা পাবো, যেহেতু সেইভাবে হয়তো আমরা এগোচ্ছি। তা ভালো, সবাই ভালো থাকবেন। আশা রাখি আমরা হয়তো সেই ভালো সময়গুলো একসাথেই উপভোগ করব সবাইকে নিয়ে। তা সেই প্রত্যাশা রেখে আমি সবার প্রতি আবারও ক্ষমা প্রার্থী। নমস্কার স্যার, থ্যাংক ইউ। ক্ষমা প্রার্থী কিছু নয়, অ্যাকচুয়ালি অনেকের ক্ষেত্রে হয়, আমাদের ক্ষেত্রেও অনেক সময় হয়। দেখুন আজকে ধরুন আমরা হয়তো প্রোগ্রামটা রাখছি, আমাদের সেই মানে সেই সময়টা দেখেই আমরা প্রোগ্রামটা রাখছি, কিন্তু আপনি যেহেতু সেখানে অ্যাটেন্ডার হিসেবে আসছেন, আপনার কাজটা মানে আমাদের সময়ের সঙ্গে আপনার সময়টা হয়তো ম্যাচ করেনি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আমাদের ক্ষেত্রেও অনেক সময় হয়ে থাকে এটা নিয়ে প্রবলেম নেই। তো যদি সেইভাবে হয় এটা আমরা ইউটিউব চ্যানেলেও দেবো। তো আপনি সেখান থেকেও হয়তো পরে দেখে নিতে পারবেন যদি দেখার ইচ্ছা থাকে। আর আজকে সেইভাবে আর কিছু বলার নেই। যে টপিকটা ছিল সেই টপিকটা নিয়ে মোটামুটি আলোচনা হয়েছে যে আমরা কিভাবে বিজনেসটা প্রমোট করতে পারি, আমাদের নিজেদের বিজনেসটা। তার জন্য কিছুগুলো পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে এবং সেই পদ্ধতিগুলো যদি আমরা স্টেপ বাই স্টেপ এগিয়ে চলি এবং আমরা যদি একটা শেখার মানসিকতা রাখি বা কিছু করার মানসিকতা রাখি, তার মধ্যে যেমন আনন্দও থাকে, তেমন কিন্তু আমি কাজটার মধ্যেও এগিয়ে যেতে পারবো। এবং সেগুলোই আমরা আ এই প্রোগ্রামে বলেছি এবং আগামী দিনে যে প্রোগ্রামগুলো হবে এরকম প্রচুর আ টপিক নিয়ে আলোচনা হবে, যে টপিকগুলো আমাদের বাস্তবে কাজে লাগবে বিজনেসের ক্ষেত্রে। আর আজকে যতটা সম্ভব হয়েছে শিপ্রা ম্যাডাম প্র্যাকটিক্যালি জায়গাটা দেখিয়েছে এডিটিং এর। আগামী দিনে হয়তো আরো আমরা এইভাবে রাখবো প্রোগ্রাম। সেখানে হয়তো আমরা আরো বেশি, বেশি করে প্র্যাকটিক্যালি শেখার সুযোগ পাবো। তো চলুন আজকে এখানেই তাহলে শেষ করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। We are so in it to win it. We are so in it to win it. Super in it. Okay.